তবে কি ভাড়াটিয়া খুনি দিয়ে ইকরাকে মেরে ফেলেছে আলভি? ইকরার বাসার নতুন সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে পুলিশ, যেখানে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। ইকরার মৃত্যুর কিছুক্ষণ আগে তার বাসার সিসিটিভি ক্যামেরায় এক লোকের সন্দেহজনক উপস্থিতি লক্ষ্য করা যায়। তার গতিবিধি ছিল অস্বাভাবিক, আর সিসিটিভি ফুটেজের এই ঘটনা রেকর্ড করা হয় ইকরার মৃত্যুর কিছুক্ষণ আগে। ইতিমধ্যে এই সিসিটিভি ফুটেজ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশের তদন্তে আলভির অ্যাসিস্ট্যান্ট অর্ক ফেঁসে গেছেন। ইকরার মৃত্যুর 2 দিন আগে আলভি নতুন আরেক অ্যাসিস্ট্যান্ট ভাড়া করেছেন, জানিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আলভির অ্যাসিস্ট্যান্ট অর্ককে 2 দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণে 3 দফা ইকরার ডিওএইচএস এর ফ্ল্যাট পরিদর্শনে গিয়েছেন সিআইডি। সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা হচ্ছে না সেই রিপোর্ট। তাছাড়া ইকরার ময়নাতদন্তের রিপোর্টও হাতে এসেছে। ইকরাকে মেরে ফেলা হয়েছে, তদন্ত যেন সেই দিকেই যাচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট বেশ কয়েকবার বিশ্লেষণ করা হয়েছে। এদিকে আলভি নেপাল থেকে বলছেন ভুলভাবে তাকে যেন ফাঁসানো না হয়, ড্রয়িং রুমের সিসিটিভি ক্যামেরা যেন অনুসন্ধান করা হয়। ইকরার মোবাইল ফোন ফরেনসিক টেস্টেও পাঠানো হয়েছে। ইকরার মৃত্যুর একদিনের মধ্যেই কে বা কারা ইকরার আইডি নষ্ট করে ফেলেছে, যা থেকে ইকরার মৃত্যু যে অস্বাভাবিক তারই প্রমাণ মিলেছে। ইকরাকে মেরে ফেলা হয়েছে বলেই সেদিকেই প্রমাণ যাচ্ছে। 7 দিনের মধ্যেই আলভিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অমান্য করলেই কারাবন্দী হবেন আলভি। আলভিকে ফেরাতে নেপাল পুলিশের সহযোগিতা নেওয়া হবে। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করুন, আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো।